হ্যালো বন্ধুরা, জব বাংলা হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো যে সমস্ত প্রার্থীরা নার্সিং কোর্স করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, নার্সিং কোর্স করতে যাচ্ছেন, অথচ আপনাদের বয়স সীমার জন্য আপনারা কিন্তু নার্সিং কোর্স করতে পারছেন না। এক্ষেত্রে এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং যে কোনো কোর্স আপনারা করতে যাচ্ছেন, কিন্তু আপনাদের যে বয়স সীমা সেটি কিন্তু পার হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন না, পরীক্ষায় বসতে পারছেন না। তো তাদের জন্য আজকের এই বিগ আপডেট। আপনারা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানাবো। তো সকল চাকরি প্রার্থীরা, সকল যে সমস্ত নার্সিং প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে যাচ্ছেন। তো আপনারা অবশ্যই জানান যে 18 বছর, ন্যূনতম 18 বছর বয়স থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারছেন, এবং উচ্চতম একটি সীমা আপনাদের বয়সের সীমা ধরে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা কিন্তু আপনাদের আর থাকছে না। তো এই রকমই একটি নতুন আপডেট আপনাদের সামনে রয়েছে, যেটি কিন্তু পরবর্তী নার্সিং প্রার্থীদের জন্য খুশির খবর হতে চলেছে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো নার্সিংয়ে ভর্তির ঊর্ধ্বসীমা সম্প্রতি স্বাস্থ্য দপ্তরে প্রকাশিত নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী নার্সিং পড়ার জন্য আর কোনো বয়সের বাধা নিষেধ থাকছে না। দেখতে পাচ্ছেন, নার্সিং পড়ার জন্য যারা আবেদন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের কোনো আর বাধা নিষেধ থাকছে না। তাই ইচ্ছুকরাও আরও নার্সিং ট্রেনিং থেকে বঞ্চিত হবেন না। রাজ্য জুড়ে সমস্ত নার্সিং কলেজগুলিতে এই নির্দেশ পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নার্সিং কলেজে, রাজ্যের সমস্ত নার্সিং কলেজে কিন্তু এই আপডেট প্রকাশিত করে দেওয়া হয়েছে, যাতে করে সমস্ত নার্সিং প্রার্থীরা আবেদন করতে পারেন, পরীক্ষা দিতে পারেন, এবং আপনাদের যে স্বপ্ন সেটি কিন্তু পূরণ করতে পারেন। তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ সরকারের সিদ্ধান্তে সাধুবাদ জানালেও বিপরীত মন্তব্যকারীর সংখ্যাও নেহাত কম নয়। তো অনেকে এটিকে সাধুবাদ জানিয়েছে, অনেকে আবার কিন্তু এটি নেতিবাচক দিক হিসাবে গণ্য করছে। তো কেন এ নিয়ে সমালোচনা হচ্ছে সেটিও কিন্তু জানিয়ে দেব। তো সমালোচনার প্রসঙ্গে নার্সেস ইউনিটির রাজ্য সম্পাদিকা ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, একজন 21 বছরের বয়সী ছাত্রী নার্সিং পড়ার পাশাপাশি প্র্যাকটিক্যাল ফিল্ডেও কাজ করেন। থিওরি প্র্যাকটিক্যাল নিয়েই নার্সিং ফিল্ড। আপনারা জানেন, থিওরি হয়, প্র্যাকটিক্যাল হয়, সমস্ত নিয়ে কিন্তু নার্সিং কোর্সটি করা হয়। সেক্ষেত্রে যারা 40 বছরের প্রার্থী রয়েছেন, 40 বছরের ইচ্ছুক পড়ুয়ারা কি একই সঙ্গে পড়াশোনা ও কাজ করতে পারবেন? এছাড়াও সরকারের চাকরির বাধা বয়স কিন্তু 40 বছর। তো এর উপরে চাকরি করতে তারা পারবেন না। তো এখানে সমালোচনা যেহেতু করা হচ্ছে, কী জন্য করা হচ্ছে, আপনারা যারা সর্বোচ্চ 40 বছর চলে গিয়েছেন তারাও কিন্তু নার্সিং কোর্স করতে যাচ্ছেন, আপনাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন, কিন্তু পরবর্তীতে আপনাদের যে চাকরির সময়সীমা সেটিও কিন্তু বলা হচ্ছে 40 থেকে 45। সেক্ষেত্রে আপনারা কিন্তু পরবর্তীতে নতুন করে চাকরির জন্য আবেদন করতে পারবেন, সেই সুযোগটি কিন্তু পাচ্ছেন না। সেটি নিয়েই ভাস্বতী মুখোপাধ্যায় কিন্তু এই আপডেটটি জানিয়েছেন বা সমালোচনা করেছেন। অন্যদিকে যে স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিকের মতে তিনি জানাচ্ছেন যে কিছু ছাত্রী বয়সের বাধার কারণে নার্সিং পড়তে পারেন না। সেক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার সকল ইচ্ছুক ছাত্রীরাই আবেদন করতে পারবেন, পাশাপাশি বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালেও চাকরির সুযোগ পেতে পারেন। তো স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিকের মতে তিনি জানাচ্ছেন যে অবশ্যই যারা বয়সের সময়সীমা পার হয়ে যাওয়ার জন্য নার্সিং কোর্স করতে পারছেন না, তাদের কিন্তু কী হবে, তাদের ইচ্ছাটাও তো পূরণ করতে হবে। সেক্ষেত্রে তাদের কিন্তু বলা হচ্ছে যে বয়সের ঊর্ধ্বসীমা তুলে দিলে অবশ্যই তারা নার্সিং কোর্সটি করতে পারবেন। পরবর্তীতে যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে চাকরির সুযোগ রয়েছে সেটিও কিন্তু পাবেন। তো এমনই কিন্তু আপডেট স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। তো যারা নতুন করে নার্সিং কোর্স করতে যাচ্ছেন, এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং কোর্স, তাদের জন্য কিন্তু খুব বিগ আপডেট হতে চলেছে। অবশ্যই দেখা যাক, সময়ের অপেক্ষা কী হয়। আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।